এই এভরিওয়ান, পুজো শেষ হয়ে গেলেও আমার পুজোর ব্লগ কিন্তু এখনও শেষ হয়নি। এটা নবমীর দিনের ভিডিও। আমরা ঠিক করেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে যাব, তো সেই মতো আমরা ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো গিয়ে দেখলাম একদমই ফাঁকাই রয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারে ঢোকার ঠিক ডান দিকটা আরেকটা পুজো হচ্ছিল, তো ফার্স্টে আমরা সেখানেই ঢুকি। যেহেতু এটা একদমই ভোরবেলা, একদম ফাঁকা ছিল আর বেশ ভালোও লাগছিল। এখানে আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম, কিছু ফটো ভিডিও নিচ্ছিলাম, আর এখানকার ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর। তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই দেখেছো। এরপর আমরা চলে গিয়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। ঢোকার মুখটায় এত ভালো লাগছিল, এক ঝাঁক পায়রা। সকালবেলায় কিনা জানি না, তবে আমরা লাকি যে এই টাইমটাতে গিয়ে আমরা এত সুন্দর এতগুলো পায়রা একসাথে দেখতে পেয়েছি। আর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম নিয়ে তো কিছু বলারই নেই, তোমরা অনেকেই দেখেছো। যেটা আমাদের দুর্ভাগ্য, সেটা আমরা লাইট অ্যান্ড সাউন্ডটা দেখতে পাইনি সকালবেলা যাওয়ার জন্যে। আসলে আমরা ঠিকই করেছিলাম যে বাবুইকে নিয়ে অত রাতে তো এত ভিড়ে যাওয়া যাবে না, তো সেই কারণে আমরা ভোরের দিকেই যাব। তো সেই মতোই আমরা সকালের দিকেই এসেছি। আর ভেতরে ঢোকার পর মানে কিছু বলার রাখে না, তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই দেখেছো। আর এখনও আমি যে ভিডিওটা দেখাচ্ছি তোমরা দেখো। আর মায়ের মুখও অসাধারণ হয়েছিল। তো যাই হোক, সন্তোষ মিত্র স্কোয়ার দেখার পর আমরা বেরিয়ে এসেছিলাম। আসার পথে বাবুই বলল যে সকালবেলা ডাব খাবে, তো মনে হলো যে চলো এবার ডাব খাওয়া যাক। তো তিনজনে মিলে সেই কারণে একসাথে ডাব খাচ্ছিলাম। তো এখানে দিদির সাথে দেখা হয়েছিল, সেই ভিডিও আমার আর নেওয়া হয়নি। তারপরে আমরা চলে গিয়েছিলাম কলেজ স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে কলেজ স্কোয়ার একেবারেই কাছে, আর সকালবেলা হওয়ার জন্য রাস্তাঘাট, পুজো মণ্ডপ প্রায় সবই বলতে পারো ফাঁকাই ছিল। আর এই ভোরবেলায় মাকে দু চোখ ভরে দেখার যে আনন্দ, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, এরপর আমরা ঠিক করছিলাম বাড়ি ফিরে আসবো, কিন্তু অর্ণবই বলল আরেকটা নাকি খুব ফেমাস পুজো মণ্ডপ হয়েছে, যেটা অর্জুনপুর আমরা সবাই ক্লাব। তো ঠিক করলাম আমরা সেখানেই যাব। বেশ অনেকটা রাস্তা ড্রাইভ করে আসার পর আমরা যখন এলাম, তখন সত্যি আমার মনে হচ্ছিল কেন এলাম এতটা দূর। প্রথমত রাস্তা ভীষণ খারাপ, আর যেখানে এই মণ্ডপটা হয়েছে এত সরু গলি, আর এই সকালবেলাও তোমরা দেখতেই পাচ্ছ সেরকম ভিড় কিন্তু কিছুই নেই। কিন্তু অনেক দূরে পার্কিং, আর সেখান থেকে হেঁটে প্রায় 20 মিনিট মতো তো হাঁটতেই হবে, তারপরে তোমরা এই মণ্ডপে আসতে পারবে। আর সকালবেলার জন্য কিনা জানি না, আমার কিন্তু সেরকমভাবে সেই অর্থে ভালো লাগেনি। তো যাই হোক, ফেরার পথে আরেকটা সামনে পুজো হচ্ছিল, মলপল্লী বলে, দমদম মলপল্লী। তো এটা আমার বেশ ভালো লাগলো। ট্রেনের যে পুরনো ট্রেনের যে ইঞ্জিন, সেটা এরা এখানে করেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে রেল সম্বন্ধে বিভিন্ন কথা ওরা লিখেছে। তবে আমরা সবাই ক্লাবের থেকে যে পুজোটা হয়েছে তার থেকে আমার এই পুজোটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। এটা আমার একান্তই নিজস্ব মতামত, তোমাদের কারোর সাথে নাও মিলতে পারে। তো যাই হোক, এবার আমাদের ফেরার পালা, আর তোমাদের সাথে আবারও কথা হবে আমার পরের ভিডিওয়ে। তাহলে চলো, টাটা।